কি কি সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে বা একটা ইসলামপন্থী গভর্নমেন্ট আমাদের মাথার উপরে আসে, তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি? অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা, না থাকলেও তা। তো অনেকে আবার এগুলো নিয়ে আলোচনা করেন না বা করেন না, এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে। শুধু পয়েন্টগুলো বলবো। 1 নাম্বার, যদি একটা ইসলামিক সরকার আমাদের মাথার উপরে আসে এবং একটা ইসলামপন্থী রাষ্ট্র আমরা সামনে কায়েম করতে পারি, সামনে বলতে হতে পারে 5 বছর পরে, 10 বছর পরে যদি কায়েম করতে পারি ইনশাআল্লাহ, তাহলে সর্বপ্রথম আমরা পুরো দেশে সালাত কায়েম করতে পারবো। সালাত কায়েম করতে পারবো। কায়েম আমরা এখন নামাজ পড়ি, তাই না? নামাজ কায়েম করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম করতে পারি না। আপনি তো চার্জ করতে পারছেন না। আমাদের মুরব্বী ওলামা কেরাম অনেকে এখানে আছেন যে কয়েক বছর আগেই মদিনায় যারা নামাজ পড়তো না, দোকান খোলা থাকতো না আমাদের সময়, তাদেরকে ধরে নিয়ে যাইতো না, গারামা দিত, গারামা জরিমানা, অনেকে তো পিটাইতো, জেলও দিত, অনেকে ওই মরুভূমিতে গিয়ে রেখে দিয়ে আসতো, হেঁটে আয়তো শাস্তি। মানে নামাজ যদি রাষ্ট্র চায় তাহলে জনগণকে পড়াতে পারে। রাষ্ট্র যদি চায় জনগণকে মাস্ক পড়াইতে পারে না? হ্যাঁ। তো রাষ্ট্র যদি চায় তাহলে জনগণকে নামাজও পড়াইতে পারবে ইনশাআল্লাহ। আর যারা বুঝে না তাদেরকে শিখাইতে পারবে। যারা নামাজ পড়তে জানে না তাদেরকে আমরা ইসলামিক সেন্টারে পাঠাতে পারবো, তরবিয়ত দিতে পারবো, ওলামায়ে কেরামের সহবতে নিয়ে এসে শিখাইতে পারবো, তাই না? কিন্তু আপনি এটা রাষ্ট্রীয় উদ্যোগে এখন আর করতে পারবেন না। এটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ হয়ে থাকে তখন। তো ব্যক্তি জীবনে থাকলে তো আপনি পড়লেও কি না, মানে পড়লে কেউ চার্জ করার নাই, না পড়লেও কেউ চার্জ করার নাই। এটা আপনার ব্যক্তিগত বিষয়ের সাথে নিসবত হয়ে গেল, কিন্তু জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম হলো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে কোনো সাহাবী না আসলে বা আসতে না পারলে খোঁজ দিতেন না? প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন না? হাই স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন, কোরআনের কিছু অনুবাদ তো বাধ্যতামূলক করতে পারতেন, সিলেবাস মুক্ত করতে পারতেন। অনার্স লেভেলে গিয়ে আমাদের এই ভাইরা তখন কোরআনের তাফসীর করতে পারতো, তর্জমা করতে পারতো, হাদিসের এরাব দিতে পারতো, ইবারত করতে পারতো। তারা কি পারে? 95%ই পারে। মাস্টার্স লেভেলে গিয়ে তারা ইফতা দেওয়ার মতো যোগ্যতা হয়তো অর্জন করতে পারতো। আরো অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু এটা আপনি আর রাষ্ট্রীয়ভাবে এখন করতে পারছেন না। তাহলে একটা বিষয় হচ্ছে, দেখুন এক্সাম্পলটা বুঝেন। এখানে তো অনেক ফ্যাক্টরি আছেন আপনাদের এখানে, এটা দেখে মনে পড়লো আর কি উদাহরণটা, যে দেখেন ধরেন আমি একটা চাদর পরেছি, এখন এই চাদরটা ধরেন যে এক ভাই হাতে সেলাই করছে, 10 জন মিলে হাতে সেলাই করছে, 10টা চাদর উৎপন্ন হচ্ছে, আর এখানে একটা চাদর তৈরির ফ্যাক্টরি আছে। উৎপাদন কার বেশি হবে? ইসলামিক রাষ্ট্র হচ্ছে একটা ফ্যাক্টরির মতো কাজ করবে, যা ইসলাম আরো অনেক বেশি ছড়াই দিতে পারবে, যেটা ব্যক্তিগতভাবে অতটা সম্ভব হয়ে ওঠে না। দাওয়াতের মাধ্যমে হয়, দাওয়াতের মাধ্যমে ব্যক্তিগত ইসলাম হয়, মানুষ ফিরে আসে, কিন্তু বড় পরিসরে ইসলাম কায়েম হয় না। বরং আমরা ইসলাহের যত মেহনত করি, ওরা ওদের শয়তানি শক্তি দিয়ে ওইটাকে আবার নস্যাৎ করার চেষ্টা করে, তাই না? আমরা ইসলাহ করে মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করি, ওরা গান বাজায় দিল, কনসার্ট করাই দিল, পর্নোগ্রাফি চালু করে দিল, মেয়ে নাচাই দিল, আল্লাহ বিরোধী আইন 4টা-5টা চালু করে দিল, বাস আপনার মেহনতের উপর পানি পড়ে গেল, তাই না বিষয়টা? অথচ যদি আমরা একটা ইসলামিক স্টেটের দিকে যেতে পারতাম, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে, তাহলে ওই ক্ষমতা আমাদের হাতে থাকতো যে তারা উপরের লেভেল থেকে ইসলাম বিরোধী কোনো শক্তিকে মানে আমাদের উপর চাপিয়ে দিতে পারত না। 1 নাম্বার হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম জাতিগতভাবে, যেটা আমরা এখন পারছি না। 2, আমরা যাকাত কায়েম করতে পারতাম, যাকাত প্রতিষ্ঠা করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে। এটা মুসলিমদের জন্য বলছি, নামাজ এবং যাকাতের বিষয়গুলো। অমুসলিমদেরকে নিয়ে তো আমাদের এখন এভাবে ফিকির নাই। তারা আমাদের রাষ্ট্রে থাকবে, আমরা সহ অবস্থান করব, আমরা তাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না, আবার আমরা তাদের ধর্ম পালনের অংশও হব না। মানে না আমি মূর্তি ভাঙতে যাব, আর না আমি মূর্তি পাহারা দিব, আর না আমি মূর্তি গড়ে দিব। তারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমরা পালন করব। এবং তোমরা আমাদেরকে জিজিয়া দিবা। কি দিবা? এই জিজিয়া কেন দিতে হবে? কারণ এই জিজিয়ার বিনিময়ে আমরা তাদের জান, মাল, সম্পদ, সন্তান সবকিছু নিরাপত্তার দায়িত্ব নেব, যেটা মদিনা রাষ্ট্রে ছিল। এটাকে বলা হয় যে তারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের জিম্মায় থাকে, ওই জিম্মা শব্দও তো এরা বুঝে না। এরা মনে করে জিম্মা মানে মনে হয় জিম্মি, হ্যাঁ তাই না? বলে না যে জিম্মি করে ফেলছে। জিম্মি মানে তো
একজনকে অন্যায়ভাবে আটকে রাখা, এটা কি জিম্মি? এই দেখেন আরবির যে কত অবস্থা খারাপ আমাদের দেশে। জিম্মি আর জিম্মা এটা কি এক হইল? জিম্মি হচ্ছে কি কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, আর জিম্মা মানে আপনার জান আমার জান, আপনার মাল আমার মাল, আপনার সন্তান আমার সন্তান, আপনার পরিবার আমার পরিবার। আপনি আমাকে জিজিয়া দিবেন, আপনার পুরো জান মাল ইজ্জত পরিবারের দায়িত্ব আমাদের। কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকাইতে পারবে? যদি তাকাইতে আসে কোনো মুসলমানও যদি আপনার উপর জুলুম করতে আসে, আমরা ওই মুসলমানের হাত কেটে ফেলে দেব যখন আপনার উপর জুলুম হবে। তখন যদি আপনি মাজলুম হন আর মুসলিম জালেম হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা হচ্ছে জিম্মাদারি। তো এরা দেখলাম যে এতটুকু বুঝে না। আমাদের একটা স্ট্যাটাস নিয়ে দেখলাম ভারতীয় একটা মিডিয়া এইসব অপপ্রচার চালাইছে আর কি, যে উনি বলছে যে অমুসলিমদেরকে জিম্মায় নিয়ে চলে আসবে। আরে ভাই, জিম্মা তো ভালো শব্দ। জিম্মা এত বড় শব্দ যে মানে আমার সন্তান যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, আমি আমার নিজের হাতে সন্তানকে শাস্তি দিব, এটা হলো জিম্মা। যাই হোক, এটা তারা বুঝে না। এটা তাদের জন্য না, এই সালাত এবং যাকাতের বিষয়টা কাদের জন্য না? মুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য এটা নয়। আমরা তাদেরকে দাওয়াত দিব। কি করবো? তাদেরকে দাওয়াত দিব। যাকাত প্রতিষ্ঠা করা সম্ভব কিভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে একেবারে তালিকাভুক্ত করে সুমারি করে একটা প্রশাসনের বাহিনীকে লাগিয়ে দিয়ে এইটাকে আমরা মানে উত্তোলন করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? আবু বকর সিদ্দিক, ইবনুল খাত্তাব বিন আফফান, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব তারা করেন নাই? তখন কি এই যাকাতের অর্থগুলো গরিব মানুষের কাছে সমানভাবে বন্টন করা হয় নাই? যাকাতের 8টা খাতে। এবং তখন কি সমাজের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি ছিল না কম? একজনও খুঁজে পাওয়া যায় তো? ওয়াল্লাহি এখনো যদি আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম, তাহলে আমাদের সমাজেও কোনো গরিব মানুষ থাকতো না। আপনাদের যত ওই কমিউনিজমের মতবাদ আছে, আর ওই পুঁজিবাদ আছে, আর এই সমাজতন্ত্র আছে, হ্যাঁ, আর এই যে আরো যত মতবাদগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, হ্যাঁ, ফেডারেল রিজার্ভ ব্যাংকের, এই সমস্ত মতবাদগুলোই ফেল করছে। মানবতার কল্যাণে তারা কিছুই করতে পারে না। মানবতার কল্যাণে প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামী এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের দরিদ্র মানুষের হক আদায় করতে হয়, এটা তিনি দেখিয়ে দিয়েছেন। আপনারা সেটা কিছুই করতে পারেন। খালি এসব গদবাধা আমাদেরকে ইকোনমিক্সের বই পড়াইছেন। ইকোনমিক্সের কি করছেন? বই পড়াইছেন। আর ইকোনমিক্সের পড়া এত জরুরি এই যুগে, ইসলামিক ইকোনমিক্স না হলে যে আমাদেরকে কিভাবে তারা সুদখোর বানাচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন। সাম্য তো কায়েম করতে পারেনি নাই, ইনসাফ তো করতে পারেনি নাই, বরং মানুষকে খাইয়েছেন রিবা, সুদ, ঘুষকে জায়েজ করছেন, দুর্নীতি হয়েছে, টাকার মান কমানো বাড়ানো নিয়ে ইনফ্লেশন করেছেন, গরিবের রক্ত চুষে খাইছেন, হ্যাঁ, একটা অংশ দিন দিন ধনী হয়েছেন, বাকি অংশকে গরিব বানাইছেন। মানুষের রক্তচোষা, শ্রমিকদের রক্তচোষা, গরিবদের রক্তচোষা অর্থনীতি দিয়েছেন মানুষকে। এবং এর ফলে মানে বৈশ্বিক জুলুম আপনারা প্রতিষ্ঠা করেছেন এই অর্থনীতি সিস্টেমের মধ্য দিয়ে। এইটা নিয়ে কথা বলতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে, এটা আমি অন্য একদিন বলবো ইনশাল্লাহ। শুধু এই টপিকের উপর কথা বলবো ইনশাল্লাহ, যে বর্তমান অর্থ ব্যবস্থার ধোঁকাবাজি, বর্তমান অর্থ ব্যবস্থার অর্থনৈতিক সিস্টেমের ধোঁকাবাজি আপনি শুনলে আপনার চোখ কপালে চলে যাবে। আসলে যারা কম জানে ওরা ঘুমাইতে পারে শান্তিতে, যারা আসলে জানে তারা ঘুমাইতে পারে, বুঝছেন? আসলে সত্য কথা এটাই। এত ধোঁকাবাজি হয়েছে অর্থনীতির মধ্যে, এমনভাবে গরিব মানুষকে নির্যাতন করা হয়েছে, এমনভাবে ওদের রক্ত চোষা হয়েছে। আল্লাহর কসম করে বলতেছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটার হদিসই নাই, তারা জানেই না। এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা কিন্তু এখন ব্যক্তিগতভাবে সম্ভব নয়। ব্যক্তিগতভাবে সম্ভব, রাষ্ট্রীয়ভাবে যদি রাজনৈতিক ক্ষমতা আমরা যেতে পারতাম ইসলামপন্থীরা, তাহলে এটা সম্ভব ছিল। 3 নাম্বার দেখুন, যে আমাদের যে বাজার আছে, বাজার বলতে 2 রকম বাজার, একটা হচ্ছে আঞ্চলিক বাজার, একটা হচ্ছে বিশ্ব বাণিজ্য। এই দুটো বাজারের মধ্যে হারাম আছে না? হারাম পণ্য আছে না? কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা থাকলে বা ইসলামী বাজার ব্যবস্থা থাকলে, ইসলামিক যদি আমরা কি বল সাম্যের ইকোনমি যদি আমাদের সামনে থাকতো, তাহলে আমরা এই প্রত্যেকটা হারামকে বন্ধ করতে পারতাম। আমরা এই মজুদদারিগুলো বন্ধ করতে পারতাম, আমরা সিন্ডিকেট বন্ধ করতে পারতাম, আমরা এই যে ইনফ্লেশন বন্ধ করতে পারতাম,
আমরা এই বাজারের যে জুলুমগুলা, দুর্নীতিগুলো, এগুলো বন্ধ করতে পারতাম। এগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। ইনস্ট্যান্ট শাস্তির আওতায় আনা সম্ভব ছিল, আমরা এটা করতে পারছি না শুধুমাত্র ইসলামিক বিধান না থাকার কারণে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। তারপরে দেখুন 4 নম্বর হচ্ছে আমাদের পুরো অর্থ ব্যবস্থায়, এটা ভালো করে বোঝেন, পুরো অর্থ ব্যবস্থায় ইকোনমিক সিস্টেমের মধ্যে 3টা জিনিস খুব মোটা দাগে আছে। একটা হলো জুলুম, একটা হলো খেয়ানত, একটা হচ্ছে দুর্নীতি। কি বললাম? জুলুম, খেয়ানত, দুর্নীতি। এই 3টা আমরা দূর করতে পারি নাই আমাদের অর্থ ব্যবস্থা থেকে। যদি ইসলামিক অর্থ ব্যবস্থা থাকতো, জাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, কৃষি ভিত্তিক, শিল্প ভিত্তিক, হালাল বাণিজ্য, আঞ্চলিক এবং বৈশ্বিক, তাহলে দেখতেন ইনশাআল্লাহ সমস্ত জায়গা থেকে জুলুম, তারপরে আপনার এই খেয়ানত এবং এই দুর্নীতি একটাও স্থান পেত না। কারণ এটাতে জনগণকে আমরা তখন আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য করতাম এবং আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতাম। আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা। সেকুলারিজম একটা ইসলাম বিরোধী মতবাদ, এগুলো তো পলিটিক্যাল, এর বাইরে সামাজিক অনেক ব্যাপার আছে। যেমন ইসলাম বিরোধী বিভিন্ন মতবাদ, সংস্কৃতি, কাদিয়ানি মতবাদ ধরেন, তারপরে ইসাই মুসলিমদের ফিতনা, ইসলাম বিরোধী যত মতবাদ, যেমন এই কমিউনিজম বা সোকল্ড কমিউনিজম, সোকল্ড ডেমোক্রেসি, সোকল্ড সেকুলারিজম, বা এই যে LGBTQ, তারপরে রিবা, কাদিয়ানি মতবাদ, এনজিওদের সুদের ফিতনা, ইসাই মুসলিমদের ফিতনা, যত ইসলাম বিরোধী মতবাদগুলো আছে এগুলোকে রাষ্ট্রীয়ভাবেই আস্তে 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 মিটিয়ে ফেলা সম্ভব ছিল। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটাকে আপনি মেটাতে পারবেন না, বরং তারা সমাজে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে এবং তারা ফ্লুয়েন্টলি তাদের মিশনে কাজ করতে শুরু করবে, যেটা আমরা দেখেছি তারা কাজ করছে। কাদিয়ানিদেরকে কেউ ঠেকাচ্ছে কি? না। ইসাই মুসলিমদের ফিতনা কি কেউ ঠেকাতে পারছি আমরা? আমরা হয়তো দাওয়াত দিতে পারছি, বুঝাতে পারছি, ওদের এলেমের এগেনস্টে আমরা আমাদের এলেম জাহির করতে পারছি, মোনাজারা হচ্ছে, কিন্তু ওদের উপর কোনো কঠোর ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। ওটা ব্যক্তিগতভাবে সম্ভব হচ্ছে না, কিন্তু রাষ্ট্র থাকলে আমরা পারতাম। LGBTQ, যে ওরা বলছে LGBTQ বইয়ের মধ্যে নিয়ে আসতেছে, রাস্তায় মানববন্ধন করছে, অধিকার চাচ্ছে, আইন পাস করতে বলছে, সমকামিতার আইন পাস করতে বলছে, সুদ তো আগেই হালাল করে ফেলছে তারা, মদের লাইসেন্স তো এগুলো আগেই দেওয়া হয়েছে, পতিতালয়ের লাইসেন্স আগেই দেওয়া হয়েছে। আর ইসাই মুসলিমরা কাজ করতেছে, শুধু এনজিওরা কাজ করতেছে, কাদিয়ানিরা কাজ করতেছে। আমরা কি এগুলোর একটাও গোড়ার থেকে কেটে ফেলতে পারছি? আচ্ছা, তো এটা আমরা পারতাম যদি আমাদের কাছে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী একটা ইমারা বা একটা খেলাফা রাষ্ট্র থাকতো। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। কয়টা বলছি? 5টা। 6 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে এটা জাতির মেরুদণ্ড। আমাদের জাতির মেরুদণ্ড কি? শিক্ষা। এখন আসেন একটু পিছনে ফিরে তাকান, বিগত 30, 40, 50 বছরে, বিগত 30 থেকে 40 বা 50 বছরে জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম কতটুকু আছে আর কতটুকু নাই? আদৌ কি আছে? জাতীয় শিক্ষা ব্যবস্থা, আমি কিন্তু মাদ্রাসা শিক্ষার কথা বলছি না। আচ্ছা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হলো কেন? কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, তাই। মাদ্রাসাগুলো না থাকলে তো ইসলাম মিটাই ফেলতো তারা। মাদ্রাসাগুলো না থাকলে কি করতো? ইসলাম মিটাই ফেলতো। তো মাদ্রাসার খেদমত তো একটা সুরত। আমার দেশের 80%, 90% মানুষ মুসলিম, কোটি কোটি ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আচ্ছা, তাদের কি মৌলিক অধিকার না যে তারা প্রাইমারি স্কুলে কোরআন শিখবে, হাই স্কুলে তারা অন্তত আরবিটা শিখবে, ফরজে আইনের জ্ঞান জানবে, হাদিস শিখবে, সিরাত শিখবে, কোরআন অনুবাদ করতে পারবে বা কোরআনের তাফসীর করতে পারবে, অথবা তারা ফিকহ বা উসুলের জ্ঞানগুলো অর্জন করবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। এই অধিকার কি আমাদের এই কোটি কোটি ছেলের নাই, মেয়েদের নাই? আমরা শিক্ষাকে একদম সেকুলার করে ফেলছি। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, ঠিক যেমন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, অর্থনীতির মধ্যে ইসলাম আনা যাবে না, ঠিক ওই রকমই শিক্ষা ব্যবস্থার মধ্যেও ইসলাম আনা যাবে না। এই কনসেপ্টেই আমরা আমাদের জাতিকে দীর্ঘদিন যুগের পর যুগ অন্ধকারে রাখছি। এই জন্য দেখা যায় একজন এমপি সাহেব কোরআন তেলাওয়াত করতে পারে না, একজন BCS ক্যাডার সূরা ফাতিহা পড়তে পারে না, একজন বুদ্ধিজীবী টকশো ফাটাই ফেলতেছে, একদম টকশো থেকে একদম কি একটা অবস্থা, টেবিল থাপড়ায় থাপড়ায় কথা বলছে, কিন্তু এদিকে সে ওযুর ফরজ বলতে পারে না।
হ্যাঁ, এইভাবে আমরা আমাদের সমাজটাকে একদম ধ্বংস করে ফেলছি। এই জায়গায় কথা বলতে গেলে আমি একটু উত্তেজিত হয়ে পড়ি। আমরা আমাদের সমাজের শিক্ষাটাকে একদম ধ্বংস করে ফেলছি, একেবারে ধ্বংস করে ফেলছি। আমাদের আর্মি অফিসারদের কি এই অধিকার ছিল না যে তারা কোরআনে হাফেজ হবেন, তারা মুহাদ্দিস হতে পারবেন, মুফতি হতে পারবেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ফ্রন্টলাইন সোলজার, ফ্রন্টলাইন মুজাহিদ, তারা কি মুফতি ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? কারি ছিলেন না? হাফেজ ছিলেন না? তাহলে আমাদের তো তারা ফ্রন্টলাইন যোদ্ধা, তাদের মধ্যে কয়জন হাফেজ, কয়জন আলেম, কয়জন কারি, কয়জন মুফতি, কয়জন মুহাদ্দিস? অথচ তাদেরকে এগুলো শিখতে দেওয়া হয় নাই। কারণ তারা এগুলো শিখে যদি আবার আল্লাহর পথে ফিরে আসে, তারাই যদি আবার ইসলামের রাষ্ট্রের কথা বলে। র্যাবের ভাইদের অধিকার ছিল না? পুলিশের ভাইদের অধিকার ছিল না? আমাদের বিজিবির ভাইদের অধিকার নাই? সবার অধিকার ছিল। বুদ্ধিজীবীদের, আমাদের ব্যবসায়ীদের, আমাদের এই যে আওয়াম জনগণ যারা, সবার অধিকার ছিল না? এই যে তোমরা যারা জেনারেল লাইন স্টুডেন্ট, তোমাদের অধিকার ছিল না? শিখতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা তাদেরকে মেসেজ দিতে চাই যে আপনাদের এটা শেখার পূর্ণ অধিকার আছে, এবং আপনারা যদি এগুলো শিখে আল্লাহকে চিনতে শিখেন, রাসূলকে চিনতে শিখেন, এবং ইসলামিক রাষ্ট্রের গুরুত্ব তাৎপর্য বুঝতে শিখেন, আল্লাহ পাক আপনাদেরকে এই যুগের খালিদ আর ওমর বানাই দেবেন ইনশাআল্লাহ। এবং আপনারাই ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক আপনারাই বলবেন যে এই রাষ্ট্রটা যেন ইসলামী রাষ্ট্র হয়। যখন আপনারা দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে হ্যাঁ, কত জুলুমের শিকার হচ্ছি আমরা, আর ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আমরা কিভাবে বঞ্চিত হয়েছি, বৈষম্যের শিকার হয়েছে, তখন আপনারা নিজেরাই ইনশাআল্লাহ তাআলা দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে এই বাংলার মধ্যেই আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। ঠিক আছে? ব্যক্তিগতভাবে আপনি হয়তো একটা স্কুল করলেন, ওই যে আমি বললাম যে আমি একটা প্রতিষ্ঠান করেছি, আপনি একটা মাদ্রাসা করেছেন, উনি একটা মক্তব করেছেন, উনি একটা স্কুল করেছেন, কলেজ করেছেন, এই পর্যায়ে পড়তে থাকে। তারপরেও এখানে তো কিছুটা খেদমত করার সুযোগ আমাদের আছে, বাকি ক্ষেত্রগুলো তো একেবারেই বন্ধ করে দিয়েছে, তাই না? আর একটু ভেবে দেখেন, একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামিক গভর্নমেন্ট থাকতো, তাহলে কত চমৎকার শিক্ষা ব্যবস্থা থাকতো, কত চমৎকার হতো প্রাইমারি স্কুলগুলো। প্রত্যেকটা প্রাইমারি স্কুল হয়ে যেত একটা মাদ্রাসার মতো, কত সুন্দর হতো আমাদের হাই স্কুলগুলো, আমাদের ইউনিভার্সিটিগুলো। থাকতো না কোনো ফ্রি মিক্সিং, থাকতো না কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা, থাকতো না কোনো অপরাজনীতি, থাকতো না কোনো জুলুম, আবরারকে এভাবে পিটায় হত্যা করার সুযোগ হতো না কারো। হ্যাঁ, হতো? থাকতো না কোনো, আর কি বলবো, হ্যাঁ, বেপরদামি, বেহায়ামি, এগুলো থাকতো না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আর এটা না থাকলে কি হবে? না থাকলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেটা চালু করা হয়েছে। 7 নম্বর হচ্ছে, যদি আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারতাম, তাহলে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, হ্যাঁ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, একদম আল আজহারের মতো, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, দারুল উলুম দেওবন্দের আদলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমরা দেশের মধ্যে করতে পারতাম। বাইরের কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টরা এসে আমার দেশে পড়াশোনা করে, কিন্তু এটা কি আমরা কিন্তু করতে পারি না। বরং উল্টা দেখবেন, যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। এছাড়া বরং আমরা এমন একটা অবস্থা চলে যাবো যে অন্যের কাছে হাত পাততে হবে আমাদেরকে একটা প্রতিষ্ঠান করার জন্য। আর রাষ্ট্র থাকলে রাষ্ট্রই দায়িত্ব নিত। টিচারদের বেতন দিবে রাষ্ট্র, ওস্তাদদের বেতন দিবে রাষ্ট্র, ইমাম সাহেবদের বেতন দিবে রাষ্ট্র, তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, তাদের তো অধিকার আছে, তাদেরকে রেশন দেওয়া হবে, তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা হবে, এবং জাতির আকীদা আমলের সংস্কারের জন্য তাদেরকে রাষ্ট্র কাজে লাগাবে। বরং রাষ্ট্র একটা গঠনমূলক সিলেবাস প্রণয়ন করবে, যেটা পড়লে সবার মধ্যে যে মিসকনসেপশনসগুলো দূর হয়ে যাবে। সম্ভব ছিল? হয় নাই। আচ্ছা, এরপরে আসেন 8 নম্বর হচ্ছে যে আমাদের দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কৃষি এবং শিল্প, তাই না? কৃষি এবং শিল্প। তো কৃষি এবং শিল্পের মধ্যে দুর্নীতি হয় নাই? কম না বেশি? তো এই দুইটা সেক্টর এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের অর্থনীতি গড়ার মূল কারিগর বলা যায়। তো কৃষি এবং শিল্পের সমস্ত দুর্নীতিকে বন্ধ করা সম্ভব ছিল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যেটা আমরা করতে পারি নাই। কৃষক ভাইদেরকে অধিকার দেওয়া হয় নাই। যে পণ্যটার দাম এখানে 100 টাকা, দেখবেন সেই বেচারা বিক্রি করছে 10 টাকায়। কৃষকের সাথে সরাসরি সরকারের সম্পর্ক নাই, মাঝখানে বহু থার্ড পার্টি আছে।
তাহলে ওদের উপর জুলুম হচ্ছে না? শ্রমিক, যে শ্রমিকের আপনি গার্মেন্টসে বেতন দিচ্ছেন 10,000 টাকা 12,000 টাকা, এই পণ্যগুলোকে এক্সপোর্ট করে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে। তো তাদের এবং রাষ্ট্রের মাঝখানে একটা কি আছে, মধ্যস্থতা করার একটা মাঝখানে থার্ড পার্টি আছে। এই মাঝখানে অনেক টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে একবার উপরে। এর উপরে যাচ্ছে না, যাচ্ছে কানাডায়, সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে, অমুক জায়গায় তমুক জায়গায়। হ্যাঁ, তো এই যে গরিবের রক্তচোষা অর্থনীতি, এটা বন্ধ করা যেত যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে পারতাম। কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 25টা পয়েন্ট বলবো আপনাদের ইনশাআল্লাহ। কয়টা? আজকের মতো 25টা, আরো আছে। যখন কিতাব আসবে ইনশাআল্লাহ তখন আরো 50টা 100টাও পাবেন ইনশাআল্লাহ। কয়টা বলছি? 8টা। হ্যাঁ, 8টা না? 8টা। 9 নম্বর লিখেন। 9 নম্বর হচ্ছে যাবতীয় অপসংস্কৃতিকে রুখে দেওয়া সম্ভব ছিল। যেমন স্টার জলসা, জি বাংলা, এগুলোকে বন্ধ করা সম্ভব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে, কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগে এটা করতে পারবেন না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এটা কত? 10 নম্বর হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে এই যে অনলাইন এবং অফলাইনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, এদের মিথ্যাচার আপনি বন্ধ করতে পারবেন, এদের ইসলাম বিদ্বেষ আপনি বন্ধ করতে পারবেন না, এদের শয়তানি আপনি বন্ধ করতে পারবেন না। ওই প্রথম আলোর সামনে গিয়ে আপনি গরু জবাই করেন না যাই করেন, ওর কিছুই যায় আসবে না, কিছু যায় আসবে না। ছেলে মানুষই হবে একটা, ওর কিছু যায় আসবে? শয়তানের এগুলোতে কিছু যায় আসে নাকি? তো যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনার হাতে থাকতো তাহলে আপনি আইন প্রণয়ন করে হোক, নীতি নির্ধারণ করে হোক এবং আইনের সুশাসন নিশ্চিত করে হোক, ইসলামের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। ইসলামী শাস্তি এগুলা, দর্রা, বেত্রাঘাত, হাত কেটে ফেলা, কি তাই না? রজম করা। এই জন্য এই ভয়ে তো বহু মানুষ চায় না যে ইসলামী রাষ্ট্র হোক। বহু মানুষ এই কারণে ইসলামী রাষ্ট্র চায় না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে পরে তাদের ব্যক্তি জীবনের গুনাহ তারা করতে পারবে না। কারণ ব্যক্তি জীবনে জেনা করে, ও তো চাবে না ইসলামী রাষ্ট্র আসুক। ব্যক্তি জীবনে মদ খায়, ও তো চাইবে না যে মদ, আরে বাপরে বাপ, ইসলামী রাষ্ট্র আসলে তো 80টা বেত্রাঘাত করবে আমাকে, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে তো পরকীয়া করতে পারবে না। তখন তো আপনি ধরেন যে এই খোলামেলা এবং উন্মুক্ত কনসার্ট আপনি করতে পারবেন না। আপনি শুনলে বাসায় শুনবেন, ব্যক্তিগতভাবে পাপ করবেন, জনগণকে পাপি করাতে পারবেন না, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে অনেক সমস্যা আছে আবার, ওই সমস্যাগুলোর কারণে তারা আবার চায় না ইসলামী রাষ্ট্র আসুক। তো যাই হোক, পয়েন্টটা ছিল কি, যে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি তাহলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার এই যে ইসলাম বিদ্বেষ, এগুলোকে আমরা বন্ধ করতে পারবো। তখন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো এবং সত্য মানুষের কাছে প্রচার করতে পারবো। সারা বিশ্বে ইসলামকে, এই শব্দগুলো কারা ছড়াইছে বলেন তো? এই মিডিয়ারাই ছড়াইছে। কারা ছড়াইছে? এই মিডিয়ারা ছড়াইছে। 11 হচ্ছে সমস্ত সামাজিক অশ্লীলতা, যেমন বেপরদামি, কিশোর গ্যাং, মাদকের আকড়া, জুয়ার আকড়া, এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা না হয়। 13 নম্বর হচ্ছে আইনের সুশাসন বলে একটা শব্দ শুনি আমরা, এটা গদবাদ একটা শব্দই থাকে, এর আসলে বাস্তব খুব একটা প্রয়োগ হয় না। কারণ আমরা দেখেছি আইনকে হাতিয়ার করে নিয়ে মানুষ রাজনীতি করেছে, ব্যক্তি আক্রোশ ঝেড়েছে এবং ব্যক্তির স্বার্থ চরিতার্থ করেছে, দলের স্বার্থ উদ্ধার করেছে, তাই না? ওলামায়ে কেরামরা কি অপরাধ করেছিলেন শাপলা চত্বরে, যে তাদের সবার উপরে 10টা 5টা করে মামলা দিতে হবে? বলেন, যারা মারলো তাদের বিরুদ্ধে মামলা হলো না, যারা মরলো তাদের বিরুদ্ধে মামলা হলো। তারা কি অপরাধ করেছিলেন? এখনো বহু ওলামায়ে কেরাম 5টা 6টা 10টা করে মামলা নিয়ে কাঁধে নিয়ে ঘুরছেন না? তাহলে আইনের সুশাসন কি এখানে হয়েছে? নিশ্চিত এখন পর্যন্ত এই পরিবর্তিত সরকার বলছেন এখন পর্যন্ত এগুলোকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত মামলাগুলো থেকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত বহু গুম হওয়া মানুষকে উদ্ধার করা হয় নাই। আর আমরা জানি তারা কি পরিমাণ কষ্টে আছেন, আমরা গেস করতে পারি যে তারা কি পরিমাণ কষ্টে আছে। এটা তো আপনি গেস করতে পারবেন না, কারণ আপনার সে অভিজ্ঞতা নাই, সমুদ্র দেখেন নাই, আপনি বুঝবেন কিভাবে এর গভীরতা কেমন। সেখানে একদিন মনে হবে 1 বছরের সমান, একদিন মনে হবে কি 1 বছরের সমান। এমন বহু মানুষ ভিতরে এখনো আছে যারা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, এখন ওদেরকে বের করা হয় নাই।
এখনো বহু মানুষের ঘাড়ে মিথ্যা মামলা ঝুলছে, বহু ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঝুলছেন, ভুগছেন। আর মামলা এমনভাবে দিয়ে রাখে যে সকালবেলা আপনি হাজিরা দিবেন ঢাকায়, একেবারে আবার দেখা যাবে কালকে আবার হাজিরা দেওয়া লাগবে রাজশাহীতে, তারপরে হাজিরা দেওয়া লাগবে চট্টগ্রামে। এইভাবে তারা হ্যারাস করছে মানুষ। আর 4-5টা মামলা কার উপর থাকলে তার আর কোনো হ্যারাসমেন্টের প্রয়োজন নাই, এইটাই তার সারা জীবনকে শেষ করে ফেলবে। তার জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করেও সে ওখান থেকে বেরোতে পারবে। এটা কি আইনের সুশাসন নিশ্চিত হয়েছে? যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেকটা জালেমের বিচার হতো, প্রত্যেকটা মাজলুমকে আমরা বেকসুর খালাস করে দিতাম এবং এখানে তাওহীদপন্থী সৎ এবং যোগ্য আইনজীবীদেরকে আমরা রাখতে পারতাম না? শুধু তাই না, এই যে ব্রিটিশ আইন চলতেছে, ব্রিটিশ আইন, এই ব্রিটিশ আইনের যে ফাঁকফোকর, নোংরামি, তাগুতি সিস্টেম, এগুলোকে পরিবর্তন করে আমরা আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবো। 12টা বলছি, 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর হচ্ছে খুব জরুরি পয়েন্ট। সমস্ত অপরাধের বিচার এবং আইনের যে সুশাসন এটা নিশ্চিত করা সম্ভব, সমস্ত অপরাধগুলোর বিচার করা সম্ভব ইনসাফের সাথে, শরিয়া আইনের সাথে এবং আল্লাহর বিধানের অনুকূলে, যেটা ইসলামিক স্টেট না থাকলে কখনোই সম্ভব নয়। একটা জেনার ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তিনি কি বিচার করেন নাই? চুরি হয়েছে, তিনি কি বিচার করেন নাই? মদপান হয়েছে, তিনি কি বিচার করেন নাই? তিনি কোন উৎস থেকে আইন নিয়ে বিচার করেছেন? আল্লাহর পক্ষ থেকে আইন দিয়ে বিচার করেছেন। সেটা কিন্তু আমাদের বিগত 50, 60, 70, 100 বছরে আমরা করতে পারি নাই। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে। 14 নম্বর হচ্ছে হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না। কি বললাম? হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকে। যদি থাকে তাহলে আপনি হুদুদ কায়েম করতে পারবেন, কিসাসও কায়েম করতে পারবেন। কিসাস কি? হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। এই যে মনে করেন কয়দিন আগে দেখলেন না, একটা বাস এসে পিষে দিয়ে চলে গেল। রাস্তাঘাটে কত ঘটনা ঘটছে, এমন হচ্ছে না? কত ঘটনা ঘটছে, কত যে নিরপরাধ মানুষ আমাদের সমাজে প্রাণ হারায়। কোনো হিসেব আছে? কোনো তালিকা আছে? সবগুলোকে সুষ্ঠু কোনো বিচার হয়? বহু মানে জালেম পার পেয়ে যায় না? কিন্তু হুদুদ আর কিসাস থাকলে কোনো জালেম পার পাইতো না, বরং এগুলো সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। যেমন এই এলাকায় যদি কোনো চুরি হতো তাহলে সবার সামনে তাকে নিয়ে এসে তার হাত কেটে ফেলা হতো। তখন কি চুরি বাড়তো না কমতো? নিশ্চয়ই বাড়তো নাকি? চুরি কি বাড়তো? এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যে মানুষ যখন দেখে যে হ্যাঁ, আরে চুরি করলে তো এমন শাস্তি দিবে, জেনা করলে তো ভাই আমার এমন শাস্তি আছে, মানুষ ভয়ে অনেক সময় পাপ করে, ভয়ে পাপ করে। এটা খুব জরুরি। খালি মানুষকে শুধুমাত্র আপনি মানে মিষ্টি মিষ্টি ওয়াজ করে লাইনে আনতে পারবেন না। তো ওয়াজের সাথে সাথে কি লাগবে? মেডিসিনও লাগবে। কি লাগবে? মেডিসিনও লাগবে। তো এই মেডিসিনগুলো দিতে হবে ওহী ভিত্তিক। আল্লাহ পাক আমাদেরকে হুদুদ এবং কিসাস কায়েম করার তৌফিক দান করুন। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। এই যে আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, শত শত হাজার হাজার, আল্লাহ ভালো জানেন সংখ্যা কত, আমরা জানি না। আমরা কিন্তু এক্সাক্ট সংখ্যা জানি না। বহু ভাই পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছেন, তাদের খুনের বিচার করা দরকার ছিল কি না? কতগুলো হয়েছে? যদি একটা এক্সাম্পল দেয়, যদি ধরেন যে একজন ছাত্রকে হত্যা করার জন্য একজন পুলিশ দরকার হয় বা একটা বুলেটও দরকার হয়, তাহলে তো যদি 1000 জন মারা যায় তাহলে 1000 পুলিশকে শাস্তির আওতায় আনা লাগতো আর কি। 1000 পুলিশকে গ্রেফতার হয়েছে? হ্যাঁ, তাদেরকে আদেশদাতারা কি সবাই গ্রেফতার হয়েছে? তাদের মাস্টার মাইন্ডরা কি এখন পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলেছে কেউ? তো এই যে ইসলামী হুদুদ এবং কিসাস থাকলে এতদিন পর্যন্ত সবার আগে যে কাজটা হতো, এটা যদি তথাকথিত এই যে ডেমোক্রেটিক বিপ্লব না হয়ে যদি এটা হতো ইসলামিক কোনো রেভলিউশন, তাহলে সবার আগে বিচার হতো খুনের, হত্যার বিচার হতো। সবার আগে এই কাতিলদের কিসাস করা হতো। কিন্তু এটা কিন্তু হয় নাই, বিকজ এটা ইসলামিক মুভমেন্ট হয় নাই, এটা ইসলামিক কোনো রেভলিউশন হয় নাই। যাই হোক, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এখন আমরা চেষ্টা করব যেন জালেম আবার ফিরে না আসে এবং মাজলুম যেন কখনো আবার নির্যাতিত না হয়, আর আস্তে আস্তে যেন আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারি। কারণ আমরা জানি যে একদিনে আমরা যেতে পারবো না। একদিনে কি পারবো? আলোচনাগুলো তো ওঠা উচিত, সবার জানা উচিত
জনসচেতনতা তৈরি করা উচিত। আজ হোক আর কাল হোক ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ। এটা হলো আপনার কত নম্বর বললাম? 13 নম্বর। 14 নম্বর। 15 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি পয়েন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, হোক প্রশাসন, হোক ব্যাংকিং সিস্টেম, হোক ইকোনমিক্স, হোক রাজনীতিবিদদের মধ্যে, হোক আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রতিটা ডিপার্টমেন্টে যত ভারতীয় দালাল আছে, বিজাতীয় দালাল আছে, বিজাতীয় দোসর আছে, এদেরকে আপনি চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারবেন না যদি আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে না যান। যতই চেষ্টা করেন ফাঁকফোকর দিয়ে তারা বের হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই। তো তারা এখানে ফাঁকফোকর খুঁজবে, পেয়েও যাবে, পার পেয়েও যেতে পারে। যেমনটা বিগত সময় হয়েছে না? বিগত সময় তো অনেক অপরাধী পার পেয়ে যায় নাই, গিয়েছে। সবার কি বিচার হয়েছে? হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। 16 নম্বর হচ্ছে, এটা যদি একবার বলেছি আবার রিপিট হচ্ছে, যে গরিব মানুষের অধিকার নিশ্চিত করা যাবে। গরিবের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। শুধু গরিব না, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। পশু পাখি জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ভয় পাই যে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যদি ওই ইরাকের, সুদূর ইরাকের ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেই জন্যও আমাকে জবাবদিহি করাবেন। কারণ এই জবাবদিহিতা অন্য কোন গভর্নমেন্ট দিয়েছে বিশ্বের মধ্যে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমার, আর এটা আমার ছেলে আব্দুল্লাহ, তার অংশটুকু নিয়ে আমি কাপড় বানিয়েছি। এইরকম ইনসাফ, এইরকম ন্যায় বিচার, এরকম জবাবদিহিতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোথাও আছে? এইগুলো আমরা নিশ্চিত করতে পারতাম, গরিবের অধিকার, যদি আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যেতে পারতাম। 17 হচ্ছে খুব জরুরি পয়েন্ট, এটা আমাদের ওলামায়ে কেরামরা বুঝবেন আর কি। জরুরি পয়েন্ট হচ্ছে যে বিধর্মীদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। মুসলিমদের ধর্মীয় যে আমল, আকীদা, উসুল, মানহাজ, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে, এখানে উদ্দেশ্যপ্রণীতভাবে বহু ইখতিলাফ ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণীতভাবেই সবকিছু কিন্তু ইখতিলাফ ভাবে আসে নাই, ফিকহি ইখতিলাফ থেকে সব আসে নাই, বহু কিন্তু উদ্দেশ্যপ্রণীত আছে, ইচ্ছা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা আপোষে একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকি এবং তারা তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে। ঠিক আছে? হ্যাঁ, জি, আমাদেরকে লাগিয়ে রেখে তারা তাদের মিশন সফল করবে। অনেক বিষয় কিন্তু শুধু ধর্মীয় না, বরং অনেক কিছু রাজনৈতিক বিষয় আছে এখানে, পলিটিক্স আছে এখানে। তো এখানে পয়েন্টটা হচ্ছে, এইগুলোকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক ইখতিলাফ আছে, এটাকে আমরা রাষ্ট্রীয়ভাবেই সমাধান করতে পারতাম। এখন আপনি সেটা করতে পারবেন না। ও ওর মতো করে বলবে, সে তার মতো করে লিখবে, সে তার মতো করে ফেসবুকে লিখবে, সে তার মতো করে একটা লাইভ দিবে, সে তার মতো করে একটা বয়ান দিবে। রাষ্ট্র চাইলে সবাইকে বসাইতে পারতো, আরে ভাই বসেন, ঠিক আছে বসেন, দুইজন দুই প্যানেলে বসেন, দেখি ইলমের মাধ্যমে প্রমাণ হোক যে কোনটা হক আর কোনটা বাতিল। যেটা বাতিল প্রমাণিত হবে সেটা আমার রাষ্ট্র থেকে আমি উচ্ছেদ করে রেখে দেবো, শেষ। যেটা বাতিল প্রমাণিত হবে তারা রাষ্ট্রের মধ্যে এইভাবে আর এটা মতবাদ প্রচার করতে পারবে না। যারা হক প্রমাণিত হবে তারা মতবাদ প্রমাণিত হবে। আর এখানে তো যাদের মধ্যে সাহিবুল ইলম যারা, তারা তো এটাকে গ্রহণ করে নেবেন, কারণ তারা তো জানেন যে তার হক, তারা জানেন তারা হক, তারা বুঝেন তারা হক। এখন এই হকটাকে প্রচার করার প্ল্যাটফর্ম দিতাম আমরা, যে আপনারা এই প্ল্যাটফর্মে হক প্রচার করেন। ওর আস্তে আস্তে জনগণের মধ্যে আকীদা, আমল, মানহাজ সব ইখতিলাফগুলো দূর হয়ে যায়। সব দূর না হলেও অ্যাটলিস্ট এটাকে কমায় ফেলা সম্ভব হতো এবং সংকুচিত করা তো অবশ্যই সম্ভব হতো, কিন্তু এটা আপনি এখন আর করতে পারবেন, যেহেতু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মধ্যে নাই। আচ্ছা, 17 হয়েছে না? 18। আচ্ছা, ধৈর্য আছে না? শেষ? আচ্ছা, 18 হচ্ছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা বিধর্মী অমুসলিমদের মাঝে ব্যাপক দাওয়াতের কাজ করতে পারব রাষ্ট্রীয় উদ্যোগেই, এবং এতে করে তারাও ইসলামের দিকে আসার একটা সুযোগ পেত। আল্লাহর বান্দাদেরকে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে পারতাম, কিন্তু এখন আপনি সেটা পাচ্ছেন না, বরং তারা আপনার ঘরে এসে দাওয়াত দিচ্ছে, মানুষ মুসলিমকে অমুসলিম বানাচ্ছে। তাই না বিষয়টা? 19 হচ্ছে, আমরা ইসলামী রাষ্ট্র কাঠামো পেলে মদিনা রাষ্ট্রের আদলে একটা মুনাওয়ার, একটা আলোকিত রাষ্ট্র গঠন করতে পারতাম, যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব হবে না। তো মদিনা রাষ্ট্র কি, এটা নিয়ে তো আলোচনা এসেছে, এটা আর আলোচনা করছি না। এটা কত হলো? 19। 20 নম্বর হচ্ছে যে মুসলিমদের, তরুণ মুসলিম যারা, আমাদের তরুণ যে মুসলিমরা আছেন, তরুণ তরুণী, আমাদের শিক্ষিত সমাজ,
সবার প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। আমরা কিন্তু এখন সেটা পাচ্ছি না। একজন প্রতিভাবান ছেলে বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে ভালো চাকরি পাচ্ছে। একজন প্রতিভাবান ডক্টর বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে সার্ভ করছে। আমি আমার দেশের সম্পদগুলোকে সোনা বানাতে পারছি না, তাই না? তাদেরকে হীরা বানাতে পারছি না, পলিশ করতে পারছি না। সদুদ্যোগ নাই, বরং এখানে দুর্নীতি আছে। প্রতিভাবান একটা ছেলে, ওকে আমি জব দিচ্ছি না, আমার দল করে বলে ওকে জব দিচ্ছি। এই যে দুর্নীতিগুলো, এতে করে ওই ছেলে তো আর জাতিকে কিছু দিতে পারবে না। রাম শ্যাম যদু মধু উপদেষ্টা হয়ে বসে আছে, তাই না? আমরা তো এগুলো যোগ্যই না, আমরা কি না? আমাদের তো জ্ঞান নাই, এলেম কালাম কিছুই নাই, রাম শ্যাম যদু মধু সব উপদেষ্টা হয়ে বসে আছে। একজন ব্যক্তি যে পরকীয়া শিখায়, সেও এখন নেতা হয়ে বসে আছে, তাই না? এই হলো অবস্থা। তো প্রতিভার মূল্যায়ন হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না কায়েম।